হ্যালো, আসসালামু আলাইকুম। সুরাজ মামি সবাইকে স্বাগতম। তো সকালবেলা আমি আর সুরা বাবা এখানে নাস্তা করে নিচ্ছি দুইজনে। তো বাসায় রান্না ছিল মুরগির মাংস আর বট। এটা হচ্ছে আমি যেদিনকার বট রাঁধছি তার পরের দিনের ভিডিও, মানে 2 দিন আগের ভিডিও। তো সুরা বাবা দেখাচ্ছিল সুরার বাবার ফ্রেন্ড। তো ভাইয়া বলতেছিল যে সাতক্ষীরা যাওয়ার জন্য। আজকে আনিকা আনছে, এটা হলো কলিজা ভুনা, ডাল হয়েছে আর আপনার জন্য সিম ডাল। দিয়ে আলু দিয়ে ফুলকপি দিয়ে হচ্ছে রুই মাছ রান্না করব। আমার জন্য সিম দিয়ে আলু দিয়ে রুই মাছ রান্না করবে। ফুলকপি কেটে রাখছে। আচ্ছা, ফুলকপি কাটা আছে। তো রান্না সবসময় তো আম্মার মতো স্বাদ হয়, কিন্তু তো আম্মার মতো অতটা বেশি স্বাদ হয় না, যতটুকুই হয় মাশাল্লাহ ভালো হয়। সুরের জন্য হচ্ছে আলু দিয়ে একটু কলিজা রান্না করব আলু দিয়ে। এই যে আলু কাটা আছে, আলু দিয়ে একটু রান্না করব। আর এদিকে হচ্ছে সুরা বাবার জন্য একটু মাছ রান্না করবো। ফুলকপি দিয়ে সিম দিয়ে খাচ্ছে এসে, কিন্তু সিম আমার ফ্রিজে কুচি করা ছিল, তো বলতেছে কুচিটাই দিয়ে দাও, তাই কুচিটাই দিয়ে দিছি সিমের মধ্যে। তো বলতেছে খাওয়া দিয়ে কথা, সবই তো পেটে যাবে তাই না, তাই কুচি সিমটাই আর কি দিতেছি। মাছ রান্না করবো, রুই মাছ। আর এদিকে কলিজা হচ্ছে, ডাল তো হয়েছেই। আর আলু টমেটো দিয়ে আমি একটু কাচকি মাছ রান্না করছি। আমার আবার এই মাছটা খুব ভালো লাগে, এই মাছের চচ্চড়িটা। তো এটা আমার আগেই রান্না হয়ে গেছিলো। তো এখন বাজে হচ্ছে 2:45। এখন সুরা বাবা বলতেছে, যেহেতু আজকে বিপিএল এর উদ্বোধনী অনুষ্ঠান, তো স্টেজে গান গাইবে হচ্ছে রাহাত ফাতে আলী খান। তো আমি একটু আগে নিউজে দেখলাম 180 মিনিট গান গাবে, মানে হচ্ছে 3 ঘন্টার মতন। তো সুরা বাবা এখন 2:45 বাজে দুপুর, এখন বলতেছে 4টার মধ্যে যদি রেডি হতে পারো, ওখানে উপস্থিত হতে হবে 4টায়, গেট আটকাই দিবে। আর এখন যেহেতু সব কিছু আর্মিদের আন্ডারে, তো আগে যেমন যখন ইচ্ছা যেতে পারছি, এখন একটু রুলসের মধ্যে সব কিছু আর কি হচ্ছে। তো ওইটা আমাকে বলতেছে যে 4টার মধ্যে যেতে হবে। তা আমি বলতেছি এখনও মাত্র রান্না শেষ করলাম, আমার কাজের আপাটা গতকালকে আসে নাই, সে অসুস্থ। তো আজকে সে এখনও ঘর মুছে নাই, কাপড় ধোয় নাই, সুরাকে গোসল করাবো, আমি করবো, এগুলো করতে হতে তো আমার 4টা ওভার হয়ে যাবে। তার মধ্যে আজকে সুরার টিচারের লাস্ট ডেট, মানে হচ্ছে তাকে আমি 1 মাসের জন্য শুধু রাখছিলাম। তো আজকে সে পড়ায় যাবে, তো সে আসবে 5টার দিকে। তো আমি বলতেছি যে হুট করে আসলে মনে হয় না মানে হুট করে বলতেছে যেন না যেতে পারি, সে যাবে তো সেজন্য আর কি বলতেছে। আর এর মধ্যে কারেন্টও নাই যে আমি পানি গরম করে সুরাকে গোসল করাই দিব। আর সিলিন্ডারে কেন জানি আমার পানি গরম করতে খুব মায়া লাগে। তো যাই হোক, তো আমি বলতেছি যে এমন একটা অফার দিছেন, যে অফারটা আমাকে ঠিকই দিছেন, মানে আমি যেন আমার কারণে না যেতে পারি। তো আমি বলছি যে এত আগে আসলে সে তো স্টেজে উঠবে অনেক লেট করে, তো আমরা 7টা 7:30টার দিকে গেলেই তো হবে। এই ঠান্ডার মধ্যে এতক্ষণ সুরাকে নিয়ে ওইখানে গিয়ে খামাখা বসে থেকেও তো লাভ নেই। তো বলতেছে যে না, 4টার মধ্যেই ঢুকতে হবে। আর যেহেতু এখন আমি 2টা টিকিট পাইছি, তো চলো। তো যাই হোক, আমার তো যাওয়া হবে না। আর আমি এমনি বলছি যদি 7টার মধ্যে ঢুকানো যায়, মানে ঢুকানোর ব্যবস্থা করা যায়, তাহলে আমি সুরাকে নিয়ে ওই সময়টা যাব, জাস্ট উনার গানটা শুনে চলে আসবো। রাহাত ফাতে আলী খান, তার গান শুনে চলে আসবো। তো যদি ওই সময় হয় আমাকে বলবেন। তো যাই হোক, এখন 3টা বাজে, ও গেছে এখন স্টেডিয়ামে, ও চলে গেছে কিন্তু অলরেডি। তো আর আমি এই কনসার্টের কথা অনেক দিন ধরেই বলতেছিলাম, তো আমাকে এই অফারটা দিয়ে সে চলে গেছে। তো যাই হোক, এখন আমি আর সুরা বসে আছি, রান্নাবান্না শেষ। তো নর্মালি আমি বিপিএলের উদ্বোধন যতবার হয়েছে আমি গেছি সুরা হওয়ার আগে। লাস্ট 2 বছর বা লাস্ট 2 বছর হয়তো বা কোনো প্রবলেমের কারণে হয়তো বা উদ্বোধনটা হয় না ওইভাবে। আর সুরা হওয়ার আগে আমি, আমার শাশুড়ি, আমার ছোটো ননদ, আমার ফ্রেন্ড নিয়ে আমি যেতাম। এর আগে জ্যাকলিন, ঋত্বিক, ওদের লাস্ট উদ্বোধনটা আর কি আমি ওই প্রোগ্রামটাতে আমি গেছি, এরপরে তো আর যাওয়া হয়নি। তো সবসময় আমি খেলাও দেখতে যেতাম, সব সময় বিপিএল বলেন, টেস্ট খেলাও বলেন, সব কিছুতে যেতাম। বাট সুরা হওয়ার পরে আসলে আগ্রহটা আমার কমে যায়।
আর এখন সুরা বড় হয়ে গেছে, তো এখন তো যেতেই পারি। ও নিজেও এইসব অনেক এনজয় করে, কোথাও যাওয়া, দেখা, খেলা দেখা। এর আগে একবার ওকে স্টেডিয়ামে নিয়ে গেছিলাম। তো আজকে আমার অনেক ইচ্ছা ছিল যে যাওয়ার, তবে তেমন কেউ আসতেছে না। বাইরের দেশ থেকে শুধু রাহাত ফাতে আলি খান আসতেছে, এমনি বলিউডের আর কেউ আসতেছে না। আর সব বাংলাদেশে শিল্পীরা গান গাবে। তো ইচ্ছা ছিল এবার যাওয়ার, যেহেতু বাসায় এখন বোর লাগে। বাট জানি না, সুরা বাবাকে বলছি সন্ধ্যাবেলা যদি হয় তাহলে যাব, আর না হয় না হলে নাই, কারণ এখন এই মুহূর্তে আসলে ও এত অল্প সময় দিছে। তো অল্প সময়ের মধ্যে আসলে সব কিছু ম্যানেজ করে বের হওয়াটা সবচেয়ে বেশি টাফ হয়ে যায়। আর সবচেয়ে বড় কথা হচ্ছে সুরাজকে টিচারের লাস্ট ক্লাস, তো ওইটা আমি মিস দিতে চাচ্ছি না। তো ও ক্লাসটা করুক, ওইটার জন্য আমার এখন আর যাওয়া হচ্ছে না। আর সুরার বাবা আসলে হুটহাট, ওর ওর প্ল্যানিং, ও হুটহাট। ও যদি দেশের বাইরেও যায় আমাকে রাত 3টায় বলবে 6টায় ফ্লাইট, মানে ওর হচ্ছে সব হুটহাট। তো ওর হুটহাটে ও সব কিছু পারে, আমি হুটহাটে আমি কোনো কিছু পারি না। আমার বাসায় কোনো গেস্ট হুট করে আসবে এটা শুনলে আমার মাথা নষ্ট হয়ে যায়, যে আমি কেমনে সব কিছু ম্যানেজ করবো। মানে আমাকে টাইম দিতে হবে যেন আমি খুব সুন্দর করে অ্যারেঞ্জ করতে পারি, বাট আমি হুটহাট কোনো কাজ আমি খুব দ্রুত করতে পারি না, সেটা সব ক্ষেত্রেই। আর ওর বাবা হয়েছে উল্টা, ওর বাবা সব কিছু হুটহাট, মানে কোনো জায়গায় যাবে হুটহাট, ঢাকার বাইরে যাবে হঠাৎ, মানে ওর কোনো প্ল্যান নেই। এখন মনে হলো এখানে যাওয়া দরকার বা এখানে কাজ পড়ে গেছে, ও উত্তর দিবে, যেই পরিস্থিতিতে থাকুক। তা আমি আবার ওইগুলো পারি না। তো যাই হোক, ও গেছে। আমার একটু রাগও হচ্ছিল ওর প্রতি। তো বলতেছে যে ঠিক আছে আমি 5টার মধ্যে চলে আসবো, আমিও কনসার্ট দেখবো না। তাই আমি বলছি আচ্ছা ঠিক আছে, আপনি না দেখলে ঠিক আছে। তো ও ওখানে ওর কাজ শেষ করে চলে আসবে। সুরার টিচার কাছে সুরার পড়া শেষ, এবং টিচার ওর জন্য আসার সময় একটা হাওয়াই মিঠাই নিয়ে আসছে। তোমার কি মন খারাপ টিচার যে আর আসবে না তোমাকে পড়াতে? হ্যাঁ, তুমি টিচার বাসায় থাকবা? কেন? ওখানে গিয়ে পড়াশোনা করবা? তাহলে আমি কান্না করবো তো। তুমি আবার বাসায় যেও না, টিচার বাসায় 2-4টা মেয়েও আছে। তাই? হ্যাঁ টিচার বিড়াল বলে? তা তুমি আমাকে ছেড়ে যাবা? একটা লাল কালার মেয়েও, একটা ফুল, একটা হোয়াইট কালার মেয়েও। তাই? আম্মু জুতা উল্টা পড়ছো, সোজা করে পড়ো। মা খুলে দাও, আমি আমার টিচারটাই মিস করবো। অনেক মিস করবা? টিচার তুমি আমার ভিডিও দেখো? না, আমি টিচারকে দেইনি তো। টিচারকে সবসময় পাঠাবো। ওকে। এখন তুমি কোথায় যাবা? বিদেশে? হ্যাঁ, কোথায় যাবা? বিদেশেতে বললাম না, হুম। আজকে আমরা বিদেশেতে চলে যাব। লাদেশ তো চলো বের হও, তাড়াতাড়ি বের হও। তুমি বুকটা পরলে কেন? তুমি অন্য জামা পরলে, আমরা তো আসতে। তো বাসার সামনে যাচ্ছি, নিচে চলো। নামো, ওই যে বাবা নামতেছে, চলো বেরো। বাউ, এটা ঝাল কিন্তু। তুমি ঝালে কোনোই ঝাল নাই, তুমি এটা খাও। তো সুরা বাবা ঠিকই ঠিকই 5টা বাজে চলে আসছিল বাসায়, ও আর দেখে নাই। তো পরে সুরা বলতেছিল বাবা আমার ক্ষুধা লাগছে, আমি সিপিতে গিয়ে চিকেন বল খাবো। তো সিপিতে নিয়ে আসছে সুরাকে, ও বলতেছে ও চিকেন বল খাবে আর চিকেন খাবে। তো ওইটা খাওয়ার পরে এখন সে চিকেন নিছে, আর
ও আমাদেরকে দিয়ে ওর দোকানে চলে গেছে, বলতেছে তোমরা বাসায় চলে যেও। আর এটা নতুন করছে আমার বাসার সামনে, একটা ছিল মেন রাস্তার দিকে, তো একটা করছে হচ্ছে গিয়ে আমাদের বাসার সামনে। তো এটাতে আজকে প্রথম আসলাম সুরাকি নিয়ে। তো ভিতরটা দেখলাম সুন্দরী, নিট অ্যান্ড ক্লিন একদম। আর সুরাকে নিয়ে আমি প্রতিদিন একটু বের হই, একটু ওকে ঘুরাই নিয়ে আসি, যেহেতু ওর এখন অফ চলতেছে স্কুল। ও বাসায় বোর হয়ে যায়, সেই জন্য আমি ওকে নিয়ে একটু বের হই প্রতিদিন।